এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মধ্যমগ্রাম টাউন কমিটির অন্যতম সদস্য সুজয় পাইক, যাকে আমরা বাবাইদা বলে চিনি। তার সঙ্গে দু চার কথা শুনে নেব। নমস্কার, সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই রাইট নিউজকে। তারা এই যে মানুষের হয়রানি, এটা মানুষের সামনে তুলে ধরার জন্য আজকে উপস্থিত হয়েছে। আজকের আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রতিদিনই আমাদের দলের তরফ থেকে আমাদের সংখ্যালঘু সেলের বারাসাত সাংগঠনিক জেলার সম্পাদক মইদুল রয়েছে, আমাদের 17 নম্বর যুব সভাপতি ভাই রাজু রয়েছে, আমাদের সোশ্যাল মিডিয়ার সভাপতি সঞ্জীব রয়েছে, আমাদের যুব সেক্রেটারি রাজেশ রয়েছে, আমাদের 24 নম্বরের সংখ্যালঘু সেলের সভাপতি সাবির রয়েছেন এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এবং একটু আগে আপনারা দেখেছেন যে আমাদের চেয়ারম্যান সাহেব নিমাই ঘোষ মহাশয় এবং বিধায়ক রথিন ঘোষ সর্বতভাবে প্রত্যেক দিনই তারা আসছেন এবং মানুষের সাথে যোগাযোগ রাখছেন। আমার খুব বাজে লাগলো যে একটু আগেই আমি দেখছিলাম যে একজন ভদ্রলোক ক্যাথিড্রাল নিয়ে একটা গাড়ি করে তাকে তার পরিবারের লোক নিয়ে এসছে, আরেকটা ইনভ্যালিড শিশু তার মা তাকে কোথাও রাখতে না পেরে কোলে করে নিয়ে এসে লাইনে দাঁড়িয়েছে, আরেকটা সদ্যজাত শিশুকে নিয়ে এসে তার মা লাইনে দাঁড়িয়েছে। এই যে মানুষের হয়রানি, এটা অনায়াসেই এলাকা ভিত্তিক হিয়ারিং করে মানুষের হয়রানিটা মিটিয়ে দেওয়া যেতে পারত। আমরা এসআইআর নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই যে লজিস্টিক্যাল ডিসপেন্সির নাম করে মানুষের যে হয়রানি হচ্ছে, এগুলো সহজেই বুথের বিএলওরা মিটিয়ে দিতে পারতেন। কিন্তু যেহেতু নির্বাচন কমিশন সেটাকে গ্রাহ্য করছেন না বলে তাদেরকে আবার ডাক করানো হচ্ছে। বারংবার মানুষ এসে যেভাবে হয়রানি হচ্ছে তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আমরা চেষ্টা করছি তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা, নেতৃত্বরা একেবারে ঝাঁপিয়ে পড়ে আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রতিন ঘোষের নির্দেশ অনুযায়ী আমরা একেবারে সর্বতভাবে ঝাঁপিয়ে পড়েছি যাতে কোনোভাবে কোনো রকম বৈধ ভোটারের নাম বাদ না যায়। এবং এই এসআইআরের মাধ্যমে মানুষের হয়রানির সময় আমরা মানুষকে জল বা তাদের কোনো রকম অসুবিধা, বিস্কুট তাদের জেরক্স করতে হলে সেই জায়গাগুলো দেখে আমাদের সহায়তা কেন্দ্র আমরা খুলেছি দলের তরফ থেকে। আমরা সর্বতভাবে চেষ্টা করছি মানুষের হয়রানি থেকে একটু হলেও তাদের রিলিফ দেওয়ার। কিন্তু হয়রানি তো মানুষ হচ্ছেনই, কিছু করার নেই। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, সে সুদূর পানিহারা থেকে বিডিও অফিস আসতে গেলে একটা মানুষের 200 টাকা গাড়ি ভাড়া খরচা। সেখানে আমাদের 17 নম্বরে কাউন্সিলর, 16 নম্বরে কাউন্সিলর, 15 নম্বরে কাউন্সিলর, 14 কাউন্সিলর তারা নিজেদের উদ্যোগে মানুষকে নিয়ে আসছেন বিভিন্ন ওয়ার্ডে। শুধু এগুলো নয়, বিভিন্ন 25, 24, 21, আমাদের 28 নম্বর ওয়ার্ড সেই মাইকেল নগরে, সেখান থেকে মানুষকে বিডিও অফিসে টেনে নিয়ে আসা হচ্ছে। 80-85 বছর বয়সের মানুষ এসে কি কষ্টে তারা দাঁড়িয়ে আছেন লাইনে, দেখলে সত্যিই খারাপ লাগছে। আর ব্লকে আমি যখন আসছিলাম অটো করে দেখছি মোড়ে মোড়ে এক গাদা লোক ছোটোখাটো বাচ্চাদের নিয়ে তাদের মায়েরা দাঁড়িয়ে আছেন, অটো পাচ্ছেন না, যানবাহনের সমস্যা, প্রচণ্ডভাবে তারা হয়রানি হচ্ছেন। এর প্রতিবাদ মানুষ যেন ভোটের লাইনে দাঁড়িয়ে করে এবং 2026-এ যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন, এটাই আমাদের আবেদন মানুষের কাছে। তো যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এত পরিশ্রম করছেন সাধারণ মানুষের জন্য, যারা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটা মানুষ যাতে অসুবিধার মধ্যে না পড়ে তার জন্য এরা সদা প্রস্তুত রয়েছে। এর জন্য এদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং কুর্নিশ জানাই।